নমস্কার। যারা বিপিএসসি টিআরই 4.0 এর ইংলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই আলোচনাটা কিন্তু তাদের জন্য খুবই জরুরি। আমরা এখানে পুরো সিলেবাস আর পরীক্ষার প্যাটার্নটাকে এমনভাবে বুঝে নেব যাতে প্রস্তুতির রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, প্রস্তুতির একেবারে শুরুতেই যে প্রশ্নটা সবার মাথায় ঘোরে সেটা হলো বিপিএসসির তো কোনো অফিসিয়াল সিলেবাস নেই, তাহলে পড়াশোনাটা শুরু করব কিভাবে এগোবে পুরো ব্যাপারটা। দেখুন, এই চিন্তাটা আসা কিন্তু একদম স্বাভাবিক। কিন্তু চিন্তার একদমই কোনো কারণ নেই, কারণ আমরা যে বিশ্লেষণটা এখানে করছি সেটা কিন্তু কোনো আন্দাজের উপর ভিত্তি করে না। এটা বিপিএসসির আগের 3টে পরীক্ষা, মানে টিআরই 1, টিআরই 2 আর টিআরই 3 এর প্রশ্নপত্রকে খুব ভালোভাবে পরীক্ষা করে বানানো হয়েছে। তাই আপনারা এর উপর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন। চলুন এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি জানব। প্রথমে পরীক্ষার পুরো প্যাটার্নটা বুঝব, তারপর দেখব ল্যাঙ্গুয়েজ পেপারের গুরুত্বটা কোথায় আর মেরিট লিস্টের অঙ্কটা ঠিক কী। এরপর আমরা জেনারেল স্টাডিজ আর ইংলিশ সিলেবাসের গভীরে ঢুকব, আর সবশেষে থাকবে কিছু খুব জরুরি কথা যা একদমই মিস করা যাবে না। তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে জেনে নিই পরীক্ষার পুরো কাঠামোটা কেমন। পরীক্ষাটা হবে মোট 150 নম্বরের। এই 150 নম্বরকে দেখুন 3টে ভাগে ভাগ করা হয়েছে। পার্ট 1 হলো ল্যাঙ্গুয়েজ, যেখানে থাকছে 30 নম্বর। পার্ট 2 হলো জেনারেল স্টাডিজ, এর জন্য বরাদ্দ 40 নম্বর। আর সবচেয়ে বড় যে অংশটা পার্ট 3, মানে আপনাদের নিজেদের বিষয় ইংলিশ, সেটার জন্য আছে পুরো 80 নম্বর। কিন্তু আসল প্রশ্ন হল, এই যে মোট 150 নম্বর, এর মধ্যে কোন নম্বরগুলো আপনার চাকরিটা পাকা করবে, মানে আপনার র্যাঙ্ক ঠিক করবে। চলুন এই অঙ্কটাই এবার বুঝে নেওয়া যাক। এইখানে কিন্তু আসল কৌশলটা লুকিয়ে আছে। ভালো করে দেখুন, পার্ট 1-এর 30 নম্বরটা হলো কোয়ালিফাইং, মানে এখানে আপনাকে শুধু পাস করতে হবে, ব্যাস। আপনার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে পার্ট 2 আর পার্ট 3, মানে ওই 40 আর 80, মোট 120 নম্বরের ভিত্তিতে। এবার তাহলে প্রথম ধাপটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক, মানে ল্যাঙ্গুয়েজ পেপার। মনে রাখবেন, এটা হলো প্রথম গেট, যেটা আপনাকে পার করতেই হবে। এই যে 30 নম্বর, এর মধ্যে 8 নম্বর আসবে জেনারেল ইংলিশ থেকে, আর বাকি 22 নম্বর থাকবে হিন্দি অথবা বাংলা থেকে। আর পাশ করার জন্য পেতে হবে কত? মাত্র 9। কিন্তু একটা কথা মাথায় গেঁথে নিন, এই 9 নম্বর না পেলে আপনার বাকি খাতা, মানে ওই 120 নম্বরের উত্তরপত্র দেখাই হবে না। তাই এই অংশটাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। বেশ, ল্যাঙ্গুয়েজ পেপারের বাধা টপকানোর পরেই কিন্তু আসল লড়াই শুরু, মানে পার্ট 2 জেনারেল স্টাডিজ, যেটা আপনার মেরিট লিস্টের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এই 40 নম্বর আসছে 5টা বিষয় থেকে। আর কি দারুণ ব্যাপার দেখুন, প্রত্যেকটা বিষয়ের জন্য সমান 8 নম্বর করে ভাগ করা আছে। অ্যারিথমেটিক, ভূগোল, বিশেষ করে ভারত আর বিহারের ওপর জোর দিয়ে, ভারতের জাতীয় আন্দোলন, এখানেও বিহারের ভূমিকাটা জরুরি, সাধারণ বিজ্ঞান আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই 5টা জায়গাতেই কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। এবার আমরা চলে এসেছি সেই অংশে যেটা আপনার র্যাঙ্ক তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা নেবে, পার্ট 3, অর্থাৎ ইংলিশ বিষয়ের পুরো 80 নম্বরের একটা ব্যবচ্ছেদ করা যাক। দেখুন, এই 80 নম্বরকে প্রধানত 3টে বড় অংশে ভাগ করা হয়েছে। প্রথমে কম্প্রিহেনশন টেস্ট, যেখানে 4টে আনসিন প্যাসেজ থাকবে আর এর জন্য বরাদ্দ 25 নম্বর। এরপর ইংলিশ গ্রামার, যেটা ভাষার ওপর আপনার দখল পরীক্ষা করবে, তার জন্য আছে 25 নম্বর। আর সবচেয়ে বেশি নম্বর, মানে 35 নম্বর, আসছে ইংলিশ লিটারেচার থেকে। আর একটা জরুরি কথা, আপনি নবম, দশম বা একাদশ, দ্বাদশ যে স্তরের জন্যই পরীক্ষা দিন না কেন, এই নম্বর বিভাজনটা কিন্তু একই থাকছে। তাহলে চলুন মেরিট লিস্টের হিসাবটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। জেনারেল স্টাডিজ থেকে আসছে আপনার 40 নম্বর, আর এর সাথে যোগ হচ্ছে পার্ট 3, মানে আপনার নিজের বিষয়, ইংলিশ থেকে আরও 80 নম্বর। আর এভাবেই আমরা ফাইনাল হিসাবে পৌঁছে গেলাম। আপনার ভাগ্য কিন্তু নির্ধারিত হবে এই 40 আর 80, মানে মোট 120 নম্বরের ওপর। আমি আবার বলছি, ওই কোয়ালিফাইং পেপারের 30 নম্বরের এখানে কোনো ভূমিকাই নেই। একদম শেষে এমন কয়েকটা জরুরি তথ্য আপনাদের মনে করিয়ে দিই, যা প্রস্তুতির সময় এবং পরীক্ষার হলে অবশ্যই মাথায় রাখতে হবে। মোদ্দা কথা 3টে। 1, আপনার মেরিট লিস্ট তৈরি হবে 120 নম্বরের ভিত্তিতে। 2, যেটা একটা দারুণ খবর, এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। আর 3, ল্যাঙ্গুয়েজ পেপারটা হলো শুধু একটা গেট পাস, এর নম্বর আপনার র্যাঙ্কে যোগ হবে না। এই 3টে তাতা ভুললে কিন্তু চলবে না। এখন তো পরীক্ষার প্যাটার্ন আর নম্বরের ভাগাভাগিটা আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার। এবার আসল প্রশ্নটা হলো, এই পুরো তথ্যটা জানার পর আপনাদের প্রস্তুতির কৌশলটা ঠিক কেমন হওয়া উচিত? আপনার পরের পদক্ষেপটা কি হবে ভেবে দেখুন।